কখনো সরাসরি আওয়ামী লীগ তো কখনো ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগ। শেখ হাসিনার পতনের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কয়েকবার শোনা গিয়েছিল কথাগুলো। এমনকি তখন ফেসবুক ঘাঁটিয়ে দেখা হতো হাসিনার আমলে কারা কলম ধরেছিলেন পতিত স্বৈরাচারের পক্ষে। তবে এবার আলোচনায় এলেন 2019 সালে ডাকসুর স্বতন্ত্র প্যানেলের ভিপি নির্বাচিত হওয়া শেখ তাসনিম আফরোজ ইমি। তার বিরুদ্ধে অভিযোগ, পুরনো এক ভিডিওতে তিনি শেখ হাসিনাকে আজীবন ডাকসুর সদস্য করার কথা বলেছিলেন। অপরদিকে সম্প্রতি ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোটের হয়ে ভিপি পদে লড়তে এলে পুরনো সেই ভিডিওটি নিয়ে আলোচনা শুরু হয়। গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে 19-এ ডাকসু নির্বাচনের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনি বলেছিলেন, ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব হয়েছে শেখ হাসিনার আন্তরিকতার কারণে। তিনি তাদের গণভবনে ডেকে নিয়ে যে আতিথেয়তা দেখিয়েছেন, অন্তত সেজন্য হলেও তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত। তখন ইমি দাবি করেন তার হলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে কয়েকটি হলে হয়নি। তিনি বলেন, শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, গণভবনে তাকে আন্তরিক দেখেছি। আলোচনা সমালোচনাকে পাশ কাটিয়ে অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করেছেন ইমি। 18 আগস্ট ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, 19 সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে আমার বক্তব্যের কিছু খণ্ডিত অংশ দেখলাম প্রচার করা হচ্ছে। অনেকেই এই ব্যাপারে আমার বর্তমান অবস্থান জানতে চাচ্ছেন। আমার অবস্থান আমি খুব পরিষ্কারভাবে জানাতে চাই। আমি নিরপরাধ মানুষ এবং ছাত্র খুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। তবে ইমির এমন পোস্টের পর পাঠকদের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। বেশিরভাগ নেটিজেনরা হাসির প্রতিক্রিয়া দেখিয়ে বিষয়টি পাশ কাটিয়ে গেছেন। অনেকে আবার মন্তব্যের ঘরে 2-4 লাইন লিখেও গেছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আলোচনা তৈরি হয়েছে ইমির বাম গণতান্ত্রিক ছাত্র জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতার খবরেও। সেটিও তিনি স্ট্যাটাস দিয়ে পরিষ্কার করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, আমি যখন ডাকসু নির্বাচন করার ঘোষণা দেই তখনই আমি জানিয়েছিলাম যে আমি নির্দলীয়ভাবে স্বতন্ত্র নির্বাচন করব। আজকে প্রায় প্রত্যেকটা গণমাধ্যম আমাদের প্যানেলটিকে বামপন্থীদের প্যানেল বলে অবহিত করছে। আমরা বামপন্থী অনেকগুলো সংগঠনের সাথে জোটবদ্ধ হলেও আমার মতো নির্দলীয় কয়েকজন সদস্য এই প্যানেলে আছেন। ফেসবুকে সবশেষ ইমি লেখেন, আমাদের এই বহুত্ববাদী প্যানেলের সদস্যদের মধ্যে একটা জিনিস কমন, সেটি হলো আমরা 71-এর গৌরব, 90-এর শক্তি এবং 24-এর সংগ্রামকে লালন করি। কোনো স্বাধীনতা বিরোধী শক্তি আমাদের ক্যাম্পাসে আধিপত্য করুক তা আমরা চাই না। স্ট্যাটাসের শেষ দিকে তিনি দোয়া কামনা করেন।